আলী আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বলছিলাম যে আপনারা এত মানে ইসলামের পিছনে কেন লেগে আছেন? এরকম এত বদনাম করছেন, এটা সেটা বুঝতে পারছি না এখন। মানে কি আপনাদের লাভটা কি বদনাম এখানে? কি বদনাম করছি? এই যে ইতিহাসে যে কাহিনীগুলো তুলে ধরছেন শুধু, নবী মানে ৮ বছরে সেক্স করেছে। মানে আপনার নবী যে মানে কাফের মেরে তাদের মা-বেটিকে তুলে এনে গনিমতের মাল হিসেবে রেপ করতো, এগুলা কেন আমি বলছি? এটা আপনার অভিযোগ? হ্যাঁ, এটাতে আপনাদের লাভটা কি? তাহলে আমাদের লাভ কি মানে? তাহলে আপনাদের এই জিনিস যদি আমরা বলে মানুষকে বোঝাতে পারি, তাহলে আপনারা সেই কাজগুলো আর করতে পারবেন না। যেমন ধরেন, আপনারা ৮ বছরের মেয়ে বিয়ে করতে চান, ৬-৭ বছরের মেয়ে বিয়ে করে ৯ বছর বয়সে সেক্স করতে চান। এগুলো আপনারা করতে পারবেন না। এটা নিয়ে কথা বলে লাভ কি মানে? লাভ তো অবশ্যই আছে। আমাদের সমাজে এখনো বাল্যবিবাহ, এই যে আপনাদের যে মানে বুড়া খাটাসগুলা, আপনাদের নবীর উম্মত বুড়া খাটাসগুলা, যে বাচ্চা মেয়ে বিয়ে করে তাদের সাথে মানে এই কাজ করে, এইটা বন্ধ করতে হবে আমাদের। এবং আপনারা যে জিহাদ করেন, আপনারা যে কাফের মারেন, কাফের কোপান, তারপর হচ্ছে গিয়ে মানে জিহাদের হুঙ্কার দেন, হ্যাঁ? সাম্প্রদায়িক ঘৃণা ছড়ান, মানুষে ভেদাভেদ সৃষ্টি করেন, নারী বিদ্বেষী কথাবার্তা বলেন। হাজার ভিডিও বা ওয়াজে আপনারা প্রতিদিন জিহাদের হুঙ্কার দেন, আপনারা নারী বিদ্বেষী কথা বলেন, সাম্প্রদায়িক কথা বলেন। এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলব না? আপনারা তো সমাজে অশান্তি সৃষ্টি করে রাখছেন। আপনারা তো সারা পৃথিবীতে জঙ্গিবাদ কায়েম করে রাখছেন। মানুষ তো ভয় পায়। এই আল্লাহু আকবার শুনলেই মানুষের বুকে একটা ধাক্কা লাগে। এই তো মনে হয় একটা বোম ফাটলো। হ্যাঁ? বলেন তো ভাই, আপনি মানে নিউ ইয়র্ক এয়ারপোর্টে নাইমা আল্লাহু আকবার বইলা চিৎকার করতে পারবেন? না, এই ব্যাপারে তো আমার ঠিক জানা নেই, করতে পারবো কিনা। না, আপনার সাহসে কুলাবে কিনা? মনে করেন এয়ারপোর্টে নাইমা সিকিউরিটি মানে ক্রস করার সময় আপনি জোরে চিৎকার করবেন। আল্লাহু আকবার বলে চিৎকার করবেন। এটা চিৎকার করলে সাথে আপনি আপনি আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি আপনাকে, আপনার সাথে কোনো কথা না বলে আপনাকে শুট করা হবে। আপনার একদম কপালের মাঝখানে ২ চোখের মাঝখানে শুট করা হবে, যেন আপনি কোনো সুইচে চাপ দিতে না পারেন, কোনো কিছু শব্দ না করতে পারেন। কোনো কথাবার্তা বলা হবে না, জাস্ট শুট করা হবে আপনাকে। বলেন তো ভাই, কেন এটা করা হয়? এটা তো ঠিক জানা নেই কেন করা হয় নিউ ইয়র্কের ব্যাপারটা। আপনি জয় শ্রীকৃষ্ণ বইলা কিন্তু চিৎকার করলে কিন্তু কেউ কিছু করবে না, বা হালেলুয়া বললে কিন্তু কেউ কিছু করবে না। জাস্ট আপনি যদি আল্লাহু আকবার বলে চিৎকার করেন নিউ ইয়র্ক এয়ারপোর্টে বা আমেরিকার যেকোনো বেশিরভাগ এয়ারপোর্টে বা ইউরোপের বেশিরভাগ এয়ারপোর্টে আপনি যদি আল্লাহু আকবার বলে চিৎকার করেন ২-৩ বার, সাথে আপনাকে পুলিশ শুট করবে। একদম মানে একদম মেরে ফেলবে। সাথে মেরে ফেলবে আপনাকে, যেন আপনি আর কোন নড়াচড়া পর্যন্ত করতে না পারেন। এই কাজটা কেন করে তারা করবে? এটা মানে আপনি কি আইডিয়া করতে পারেন যে এই কাজটা কেন তারা করে? এটা কি আদৌ হয়, না এমনি এরকম কোনো বাস্তব প্রুফ আছে যে এরকম শুট করে দিবে বা এরকম কিছু? একদম বাস্তব প্রুফ আছে। আল্লাহু আকবার মানে এমনকি আপনার দাড়ি টুপি দেখলে আপনারে ১০ বার ন্যাংটা করে চেক করবে। এরকম বাস্তব প্রুফ। ভারতের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান পর্যন্ত আমেরিকাতে গিয়ে মানে ধরা পড়ছিল। আমেরিকাতে গিয়ে মানে তাকে কত ৮ ঘন্টা না ১৬ ঘন্টা তারে বসায় রাখছে। বসায় রেখে জামা-কাপড় খুইলা চেক করছে। ন্যাংটা করে পাছার ভিতরে ঢুকায় চেক করছে। জাস্ট কারণ তার একটা মুসলমান নাম আছে। ভাই, এই জিনিসগুলো তো জানা থাকার কথা। এগুলো তো অজানা থাকার কথা না কারো। এটা তো আপনারও জানা থাকার কথা। যে এই যে আপনার নামের আগে মোহাম্মদ আর নামের শেষে ইসলাম থাকলে যে কি হয়, সেটা তো আপনার জানা থাকার কথা ভাই। জানেন না এগুলো আপনি? না ভাই, এ ব্যাপারে ঠিক জানা নেই আমার। ও, জীবনে কোনদিন ইউরোপ আমেরিকাতে যান নাই নাকি? হ্যাঁ ভাই, আলী ভাই যান নাই কখনো? মিউট করে রাখছেন। না, না, কোনোদিন আউট অফ কান্ট্রি যাওয়া হয়নি। আচ্ছা, মাঝে গিয়ে একটু ঘুরে টুরে আইসেন তাইলে। আসলে তখন বুঝতে পারবেন যে মানে মানুষ কেন আপনাদেরকে আ মানে এত আতঙ্কিত থাকে, আপনাদের সম্পর্কে এত আতঙ্কিত কেন? আচ্ছা, আপনি কি বাংলাদেশে থাকেন নাকি? না, না, আমি ইন্ডিয়াতে থাকি। আচ্ছা, ইন্ডিয়াতে যে তাজ হোটেলে যে একটা আক্রমণ হইল, সেটার কথা তো শুনছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাজ হোটেলে আক্রমণ ছোটকালে শুনেছি। আচ্ছা। হুম। লস্করে তৈয়বা কি, তারা কি করে এগুলা তো জানেন নাকি? লস্কর না, না, ওই ব্যাপারে ঠিক জানা নেই। তাহলে আমার একটা কোয়েশ্চেন ছিল যে ইসলাম কিসের যদি জানেন না? এতই যে ঝামেলা। সারা পৃথিবীতে যে জঙ্গিবাদী কাজ কারবার করতেছে, সারা পৃথিবীতে যে আল-কায়েদা, বোকো হারাম, হ্যাঁ, এটা নাম আইসিস, শুনেছি। এগুলোর নাম আল-কায়েদা। শুনেছেন তো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো কিছু, কিছু নাম শুনেছি। আচ্ছা, কয়েকটা মানে মানে অন্য ধর্মের টপ রেটেড সবচেয়ে জঙ্গি সংগঠনের নাম বলেন তো কয়েকটা? আমি জানি না, তবে ঠিক হিন্দুদের একটা আছে, আরএসএস নাকি আছে। ইন্ডিয়াতে এটা আরএসএস আরকি শুনেছি। আরএসএস কে তো পৃথিবীর কোন দেশ তো আরএসএস কে জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এরকম তো আমি জানি না ভাই। কোন দেশ আরএসএস কে জঙ্গি আ স সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে? একটু বলেন তো কোন দেশ করেছে? না ভাই, এর ব্যাপারটা আমার ঠিক জানা নাই। ওই শুনেছি খালি লোকের মুখে, এটুকুই আরকি আপনাকে বললাম। এরকম এভিডেন্স আমার কাছে বেশি নাই। আরএসএস একটু সাম্প্রদায়িক। এটা ঠিক যে আরএসএস একটু সাম্প্রদায়িক। কিন্তু ওরা যে জঙ্গিবাদী কাজকর্ম করেছে, এই কারণে কোন দেশ তাদেরকে
নিষিদ্ধ ঘোষণা করেছে বা জঙ্গি তালিকাভুক্ত করেছে এরকম তো আমি শুনিনি ভাই। এরকম হইতে পারে হয়তো কিন্তু আমি না, তো জানি না এরকম। কিন্তু না এটা আমিও জানি কিন্তু না, হতেও পারে নাও কিন্তু পারে। কিন্তু ইসলামের মুসলিমদের মধ্যে ১০,০০০ মানে ১০,০০০ সংগঠন আছে। আমি আপনাকে ১০,০০০ লিস্ট দিতে পারবো। ১০,০০০ এর মতো সংগঠন আছে যেগুলাকে জঙ্গি তালিকাভুক্ত করা হয়েছে। ভাই ১০,০০০ এর উপরে আছে ভাই। হ্যাঁ? এখন আপনি বলেন তো যে মুসলমানদের ভিতরে এত জঙ্গি সংগঠন কেমনে হয় ভাই? মানে সমস্যাটা কোথায়? এই যে জঙ্গি সংগঠনগুলো তৈরি করেছে এগুলা অ্যাকচুয়ালি কোথায় লিস্টেড করা আছে? মানে কোথাকার ভিত্তিতে বলা হচ্ছে আরকি? এটা যদি আপনি আমেরিকার যে মানে গুলা আছে বা ব্রিটেনের যে তালিকা আছে, ব্রিটেনে হচ্ছে গিয়ে আল কায়দা, আইসিস, বোকো হারাম, তারপরে মানে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম, তারপরে এরকম অনেকগুলা মানে জঙ্গি সংগঠন আছে যাদেরকে ইউরোপে, আমেরিকাতে জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। জাতিসংঘ থেকেও জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিকভাবে এগুলা জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। এই যে লস্করে তৈয়বা যার যেটার কথা বললাম সেটাও একটা জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃত। আচ্ছা, আচ্ছা। এটা আপনাকে জিজ্ঞেস করেছি যে এই ধরনের যে সংগঠন অন্য ধর্মগুলার ভিতরে কয়টা আছে আর ইসলামের ভিতরে কয়টা আছে? না, অন্য ধর্মের ভিতরে সেরকম তো পাওয়া যায় না। সেরকম হলেও আমার জানা নেই সেরকম আমারও জানা নেই। খুব আছে আরকি। হয়তো ২-১ টা হয়তো থাকতে পারে। কিন্তু খুব হুম, বেশি মানে আ বেশি জঙ্গিবাদী কাজকর্ম করছে এরকম জানা যায় না। হয়তো ২-৪ টা আছে টুটাফাটা মানুষ-টানুষ মারছে। কিন্তু এত মেসিভ আকারে করে নাই কেউ অন্য ধর্মগুলা। তাইলে ভাই এখন আপনাকে প্রশ্ন হচ্ছে ভাই ইসলামের ভিতরে এত জঙ্গি সংগঠন, এত খুন-খারাবি, এত মারামারি, কোপাকুপি মানে সমস্যাটা কোথায়? এটা কি আ কি আছে ইসলাম ধর্মের ভিতরে যে মানে বাংলাদেশ থেকেও জঙ্গি বের হয়, ইন্ডিয়া থেকেও জঙ্গি বের হয়, ইন্ডিয়ান মুসলমানদের ভিতর থেকেও বাইর হয়, পাকিস্তানের মুসলমানের থেকেও বাইর হয়, আবার আফগানিস্তানের মুসলমান থেকেও বাইর হয়। কি আছে ইসলাম ধর্মের ভিতরে এমন যে সব দেশেই দেখা যায় যে জঙ্গিগুলা বাড়িতেছে? সমস্যাটা কোথায় বলেন তো? সমস্যাটা হচ্ছে আমরা তো এদিক থেকে অতটা আমাদের দিক থেকে ঠিকই মনে হয়। আমরা তো অতটা বুঝি না, না? এ ব্যাপারে তো ঠিক বলতে পারছি না এতটা কি কারণে এটা হচ্ছে। আমিও ছোটবেলায় ভাবতাম যে সমস্যাটা কোথায়? এতগুলা জঙ্গি সংগঠন ইসলামের ভিতরে এতগুলা জঙ্গি সংগঠন, এত সমস্যাটা কি? ওরা কি নিশ্চয়ই মুসলমানদের সাথে সবাই খুবই আ মানে অত্যাচার করে মুসলিমদেরকে এই কারণেই মনে হয় মুসলিমদের মধ্যে কিছু জঙ্গি সংগঠন হয়ে গেছে। এটা আমি ভাবতাম। কিন্তু পরে আমি কোরআন হাদিস পড়া শুরু করলাম যে কোরআন হাদিসের ভিতরে কি আছে একটু দেখি। পরে আমি দেখলাম যে এই জঙ্গি সংগঠনগুলা হওয়ার মূল কারণটা হচ্ছে কোরআন হাদিস। কোরআন হাদিসের ভিতরে এই জিনিসগুলা দেয়া আছে। যেই কারণে এই জঙ্গি সংগঠনগুলো তৈরি হচ্ছে। আমি তো দেখলাম যে কোরআন হাদিস হচ্ছে সেই মূল সমস্যা। এখন এই কোরআন হাদিসের এই কারণে আমরা সেই কোরআন হাদিসের বিষয়গুলা নিয়ে এসে আলোচনা করি এবং আপনাদের সামনে তুলে ধরি যে দেখেন আপনাদের কোরআন হাদিসে এই জিনিসগুলো আছে যেটা জঙ্গিবাদকে উস্কায়া দেয় এবং জঙ্গিবাদকে প্রমোট করে। আমি আপনাকে সেই দলিলগুলা বের করে দেখাতে পারি যে যেই দলিলগুলাতে এই যে জঙ্গিবাদ, জিহাদ, কিতাল, খুনাখুনি, মারামারি, কাফের মারা, তাদের দখল করা, তাদের মা-বেটিকে গনিমতের মাল বানানো, এইগুলা স্পষ্টভাবে দেয়া আছে কোরআন এবং হাদিসের মধ্যে। আপনি কি সেগুলা দেখতে চান? আলী ভাই আনমিউট করে বলেন আপনি দেখতে চান কিনা সেগুলা? বুঝতে পারলাম না আপনার কথা। একটু নেটওয়ার্ক চলে গেছিল। জাস্ট শর্টে একটু বলেন। আচ্ছা আমি বলছিলাম যে আমি তো ছোটবেলা থেকে এগুলা শুনতাম যেমন এতগুলা হ্যাঁ, জঙ্গি হ্যাঁ, সংগঠন। হ্যাঁ, হুম? পরে তো আমি তো এটুকু শুনছি। বুঝতাম না যে এগুলা কেন হয়। পরে আমি কোরআন হাদিস পড়ে দেখলাম যে কোরআন হাদিসের ভিতরে এই জিনিসগুলা আছে। এই জঙ্গিবাদী কথাবার্তা আচ্ছা। আছে কোরআন হাদিসের ভিতরে। তাইলে আমার কি এটা দায়িত্ব না যে যেহেতু এই যে এই জঙ্গিবাদের বীজ, এই বীজটা লুকায় আছে কোরআন হাদিসের ভিতরে, তাহলে আমাদের কি উচিত না যে এই জিনিসগুলা নিয়ে আলোচনা করা, যুক্তি তুলে ধরা এবং সমস্যাটা সমাধান কিভাবে করা যায় সেইটার একটা পদ্ধতি বের করা? আপনার কি মনে হয়? না, না এটা যদি সেরকম থাকে তাহলে আমার মনে হচ্ছে বলা উচিত আরকি। যদি সেরকম তাহলে ভুল আমরা হয় একটু তাহলে সেগুলা তাহলে আমরা একটু দেখি, নুন আমরা আজকে একটু দেখি তাহলে যে আমরা কোরআন ও হাদিসের ভিতরে আসলেই আমি যেগুলা বলতেছি এগুলো আসলেই সত্য কিনা নাকি আমি বানায় বলতেছি। হয়তো আমি বানায়ও বলতে পারি। এরকমও তো হইতে পারে যে আসিফ মহিউদ্দিন হয়তো ইসলাম পছন্দ করে না এইজন্য বানায় বলতেছে। এটাও তো হইতে পারে, তাই না? হতে পারে কিন্তু একটা মানুষ তো মেক্সিমাম তো আর ভুল কথা এত বলতে পারে না তো। না, না তো বলতে আপনি পারে, বলতে যদি পারে। যদি প্রমাণ না থাকে তাহলে তো আমরা সেটা মানতে পারব না, তাই না? প্রমাণ দিতে হবে তখন সেটা আমরা সেই অবশ্যই। জিনিসটা মানতে পারি, তাই না? হুম, হুম। প্রমাণের উপর ভিত্তি করে আমরা সমস্ত সিদ্ধান্ত নিব, প্রমাণের উপর ভিত্তি করে। তাহলে আমি আপনাকে কয়েকটা জিনিস বের করে দেখাচ্ছি। আ আপনি তো মুসলিম পরিবারের নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে আপনি আ ইংরেজি তো বোঝেন, তাই না? হ্যাঁ, ইংরেজি মোটামুটি বুঝি। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু কয়েকটা ভিডিও দেখি। দেখেন। আ Jihad technically is divided into two types. In Arabic they call jihad al-dafa' and the second is jihad al-talab. Jihad al-dafa' is what everyone agrees upon, which is
the jihad based on defense. So when someone attacks you, you defer. Defer, you find it in the doors, idfa, meaning push. So someone attacks your country, attacks your family. What do? It's legitimate. Even the kuffar say you can do it. That is to defend yourself. This was found at the time of the Prophet and it's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims, we go. We don't want your country, we don't want your land, we don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay, kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. In return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. Subhanallah, for this little money? Yes. And you enjoy sitting in your homes and in your country and live your life normally. But the ruling is for Sharia. So you do not open nightclubs, you do not fornicate in the streets, you do not, no, Sharia rules. But you live your life, you marry, you have children, you enjoy your life. But publicly, Islam rules. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take your... Because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this, maybe in the coming 40, 50 years when the Muslims become strong as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented, we are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আচ্ছা, আমি আপনাকে যেই একজন প্রখ্যাত আলেমের ভিডিওটা দেখালাম, সে কিভাবে বলল যে যদি তারা রিফিউজ করে, তারা আক্রমণ করবে, কাফেরদেরকে আক্রমণ করবে, ইসলাম গ্রহণ করতে বলবে। তারপর যদি তারা জিজিয়া দিতেও যদি রিফিউজ করে, তাহলে তাদেরকে গলার এখানে হাতটা নিয়ে ছিট করে দেখাইলো সে এইভাবে, তাদেরকে মেরে ফেলতে হবে। সেটা সে বলল, এই মানে প্রকাশ্যেই বলল, কোনো লজ্জা শরমও তার ভিতরে আমি দেখলাম না। তো এই হাদিসটা আমি আপনাকে একটু পড়ে শোনাতে বলবো। আপনি কি বাংলা পড়তে পারেন ভাই? হ্যাঁ, বাংলা পড়তে অবশ্যই পারি। আচ্ছা, তাহলে আমাদেরকে এই হাদিসটা একটু যদি পড়ে শোনাইতেন কষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। আচ্ছা, এই কথাটার মানে কি আমাদেরকে একটু বুঝায় যদি বলতেন। এর মানেটা হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে আল্লাহকে অস্বীকার করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করবো, এরকম একটা ব্যাপার। আর যে মেনে নিল সে রক্ষা পেয়ে গেল আমার কাছ থেকে, জানমাল মানে সবকিছু আর কি রক্ষা পেয়ে গেল, মানে বেঁচে গেল আর কি। মানে কাফেরদেরকে জানমাল রক্ষা করতে হলে অবশ্যই ইসলাম কবুল করতে হবে, নাহলে আর জানমাল রক্ষা পাবে না নাকি? হ্যাঁ, এটাই তো মূল সারাংশ আর কি বেরোচ্ছে। কিন্তু এটা তো একটা হুমকি হইলো, এটা তো একটা হুমকিমূলক কথা, তাই না? হ্যাঁ, নরমালি দেখতে গেলে একটা হুমকি স্বরূপই, তবে তো বলা যাচ্ছে না নবীর সময় কি হয়েছিল। বর্তমান সময়ে ঠিকই এখন হুমকি স্বরূপই। এটা তো আবু বকরের সময় হয়েছিল, ওমরের সময় হয়েছিল, একই নিয়ম ফলো করেছে সবাই। এই যে দেখেন, এই হাদিসেই লেখা আছে, আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু লোক কাফির হয়ে যায়। তখন ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে এই হাদিসটা পড়ে শোনান, তারপর তারা যুদ্ধ শুরু করে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তার মানে এই বিধানটা ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধান, যে আপনি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, তাহলে তাদের বিরুদ্ধে কিতাল করতে, ওই যে দেখেন লেখা, কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। মানে কিয়ামত পর্যন্ত যতক্ষণ সব মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত কিতাল করতে হবে, তাদেরকে কতল করে ফেলতে হবে। হয় তোরা ইসলাম কবুল করবি, নাহলে তোদেরকে কতল মাইরা ফেলবো। তো অন্যান্য আয়াতেও তো আবার শান্তির কথা বলা হয়েছে, তাহলে তো কিরকম হয়ে যাচ্ছে? তো এই হাদিসগুলো তো সহিহ। শান্তির কথা যেই কয়টা আয়াতে বলা হয়েছে কোরআনে, সেই আয়াতগুলা মানসুখ হয়ে গেছে ভাই।
যেমন ধরেন সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াত, সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াত এবং আরো ২-৩ টা আয়াত আছে যে ২-৩ টা আয়াতে, সূরা মাইদার ৩২ নম্বর আয়াত। ২-৩ টা আয়াত আছে যে ৩ টা আয়াতে ভালো, ভালো কথা বলা আছে, এটা সত্য। কিন্তু এই ভালো কথাগুলা বেশিরভাগই হয়েছে যখন মুহাম্মদের শক্তি সামর্থ্য কম ছিল, সেই সময় এই ভালো কথাগুলা মুহাম্মদ বলেছিল। কিন্তু যখনই মুহাম্মদের কাছে শক্তি চলে আসছে, ক্ষমতাবান হয়েছে, যখন সে সংখ্যাগুরু হয়ে গেছে, যখন তার সৈন্যবাহিনী তৈরি হয়ে গেছে, তখন সে সবাইকে কতল করতে বলেছে এবং আগের বিধানগুলা রহিত করে দিয়েছে। আমরা একটা ভিডিও শুনি, আপনি একটু শোনেন এই ভিডিওটাতে কি বলে, আমাদের আলেম কি বলে শোনেন একটু, হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম জিহাদ ফরজ করেননি। প্রথম ঈমান যখন নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে কিছু আগে মুজাহিদ তৈরি হোক, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, অর্থ সম্পদ খরচ করতে পারে, রক্ত দিতে পারে, এরকমের আগে মানুষ তৈরি হোক। অতদিন পর্যন্ত আল্লাহ রাসূলকে তারা হাত থামিয়ে রাখতে বলেছিলেন। কিছু লোক যখন তৈরি হয়েছে, তাও কতজন? মাত্র ৩১৩ জন। আপনি প্রেক্ষাপট দেখেন, মাত্র ৩১৩ জন যখন তৈরি হয়েছে, আল্লাহ যখন দেখেছেন যে এগুলো এমন মুজাহিদ, এই ৩০০ জনকে যদি ১ লাখের বিরুদ্ধে মাঠে নামিয়ে দেওয়া হয়, এই একটা লোক মাঠ ছেড়ে পালাবে না, এই একটা লোক মাঠ ছেড়ে পালাবে না। যদি বলা হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো, এই ৩১৩ জন মাঠে থাকবে, চায় মরে যাবে কিন্তু ফিরবে না, পিঠ ফিরাবে না। এমন মুজাহিদ তৈরি যখন হয়েছে, তখন আল্লাহ তাদেরকে মাঠে নামালেন, বিজয়ী মুসলিমদের আসলো। তার মানে ইসলামের শুরুটা এমন, মানে মুসলিমরা যখন এতটা শক্তিশালী হবে যে এখন কাফেরদেরকে পরাজিত করতে পারবে, তখন মুসলিমদেরকে মাথা চারা দিয়ে দাঁড়ানো উচিত। এটা হচ্ছে ইসলামের নিয়ম। ভাই আপনি কি শুনতে পেয়েছেন এই আলেম কি বললেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পেলাম, বুঝতেও পারলাম। যেটা মানে আপনি যেটা বললেন সেরকমই আরকি, যে ১ম এ আরকি শক্তি সম্পদ আগে অর্জন করতে হবে। তারপরে শক্তি আরকি ব্যাপারটা। মানে হচ্ছে গিয়ে যখন সামর্থ্য কম থাকবে তখন ওই যে ভালো, ভালো কথাগুলো বলতে হবে। যার দিন তার দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এই আয়াতগুলা বলতে হবে। কিন্তু যখনই ক্ষমতা-টমতা এসে যাবে, আমরা একটু দেখি যে এই যে এই বিষয়গুলা যে সরাসরি এসেও লেখা আছে। আমি যে কথাগুলো বলছি সেগুলো লেখাও আছে। আমরা একটু দেখি যে আপনি নিশ্চয়ই কোরআনের যে সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াত, যার দিন তার দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এই আয়াতগুলার কথা মনে, মনে ভাবছিলেন, তাই না? হ্যাঁ, এগুলো তো শুনেছি, ওটাই আরকি বলছিলাম। হ্যাঁ, তাহলে আমরা সেই আয়াতগুলার মানে তাফসীর গুলা পড়ে নিই। দেখেন, আমি আহকামুল কোরআন তাফসীর, এটা একটা বিখ্যাত তাফসীর গ্রন্থ। এই গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কি লেখা আছে। একটু পড়বেন? এই আল্লাহর লাল কালিতে দাগানো অংশটুকু পড়বেন? আলী ভাই আপনি একটু আনমিউট করে পড়বেন এই লাল কালিতে দাগানো অংশগুলা? আচ্ছা, দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা, স্পষ্ট প্রতিভা হয়ে উঠেছে। আচ্ছা, এই কথাটা তো দাহ ভালো কথা। দিনে কোনো জোর হ্যাঁ, প্রয়োগ নেই। মানে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি নেই, জোর জবরদস্তি নেই। এটা তো একটা ভালো কথা নাকি? হ্যাঁ, অবশ্যই এটা ভালো কথা। আচ্ছা, আল্লাহ যে এই কোরআনের ভিতরে এই কথাটা বলেছে, এটা আমরা ২ জনই একমত হইলাম। এটা একটা ভালো কথা যে ধর্মের ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে তো কোনো জোরাজুরি চলে না আসলে। বিশ্বাস তো মানুষের মনের ব্যাপার। এখানে তো জোরাজুরি করা যায় না, তাই না? এখানে তো জোরাজুরি করে লাভও নাই। হুদাই কেন জোরাজুরি করবে? কেউ বিশ্বাস না হইলে কি করবে? কেউ যদি কৃষ্ণ বিশ্বাস করে, কেউ যদি শিব বিশ্বাস করে, কেউ যদি যিশুরে বিশ্বাস করে, সে তো সেই বিশ্বাসই করবে। তাকে তো জোরাজুরি করা যাবে না, তাই না? নাকি ভাই? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যাটা আমরা একটু পড়ি, এখান থেকে দেখি তো এখানে কি লেখা আছে। পড়েন তো ভাই, এখানে কি লেখা? পড়েন। সুদি সুলাইমান ইবনে মুসা বলছে, এই আয়াতটি মনসুখ হয়ে গেছে। আচ্ছা, মনসুখ মানে হচ্ছে রহিত হয়ে গেছে। মানে আগের আয়াতটি মনসুখ হয়ে গেছে এই আয়াতটি দ্বারা, নিচের আয়াতটি দ্বারা। পড়েন এখানে নিচের আয়াতটি কি লেখা? আচ্ছা। হে নবী, তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং আচ্ছা, এই আয়াতটি দ্বারা অতএব মুশরিকরা আহ, অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। আল হাসান ও কাতাদা বলেছে, দিনে জোর প্রয়োগ নেই। কথাটি বিশেষভাবে সেই আহলি কি বুঝতে পারছি না আপনার আহলে আহলি কিতাব। কিতাব, আচ্ছা, আহলে কিতাব লোকদের বেলায়, যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। আরবে সাধারণত মুশরিকদের বেলায় এ কথা নয়, কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারি আঘাত তাদের উপর পড়বে। আচ্ছা, আচ্ছা। তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা তো আমরা তাও একটা বিখ্যাত তাফসীর গ্রন্থ থেকে পড়লাম। আপনি এখান থেকে কি বুঝলেন যদি আমাদেরকে একটু বুঝায় দিতেন যে এই আয়াতটা কি এখনো ইসলামের বিধান হিসেবে প্রযোজ্য নাকি এটা রহিত হয়ে গেছে বিধান? না, উপরে তো লিখে আছে আয়াতটা রহিত হয়ে গেছে, যেহেতু এটা আয়াত আর এখন হবে না। নিচের আয়াতটা এখন কার্যকারী হবে এ হিসাব অনুযায়ী। কোন আয়াতগুলা কার্যকর হবে তাহলে? তাই এর নিচে যেটা লেখা আছে আপনার, হে নবী তুমি কাফের ও মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, কারণ উপরেরটা যেহেতু রহিত হয়ে গেছে, তাই না? হুম। তাহলে তো আমরা দেখলাম যে কোরআনের যে ভালো, ভালো আয়াতগুলা যেগুলো আপনি বলতে চাচ্ছিলেন বা বলবেন, বা আমিও হেল্প করতেছিলাম যে আপনি এগুলা বলতে পারেন।
ওগুলা তো রহিত হয়ে গেছে দেখা যাচ্ছে এবং তো রহিত আমাদের হয়ে মৌলবীগুলো তো সেরকম বলে না যে আটটা রহিত হয়ে গেছে, ওরা তো এগুলো আর কি ওয়াশ টস করে। না, তো যখন তারা সংখ্যালঘু থাকবে তখন তো তারা এটা বলবে না আপনাকে যে এটা রহিত হয়ে গেছে। কারণ তখন তো তারা সংখ্যালঘু। ভারতে তো মুসলমানরা সংখ্যালঘু। এখন বললে তো লাভ নাই ভাই। এখন বলতে গেলে আরো বিপদ। বলতে গেলে আরো মারামারি লাগবে, কোপাকুপি লাগবে এবং তখন হিন্দুরাই আপনাদেরকে মাইরা পিটায় বাইর করে দিবে দেশের থেকে, তাই না? কিন্তু যখন আপনি একটু সংখ্যায় সংখ্যায় সামর্থ্যে একটু বেশি হবেন তখন কি করতে হবে ভাই? ইসলামের ভিতরে কি? তো লিখা আছে আপনার জিহাদ আর কি করতে হবে। মাথা চারা দিয়ে উঠতে হবে। বলা আছে মাথা চারা দিয়ে উঠে জিহাদ কিতাল করতে হবে, তাই না? আচ্ছা। আ খুবই ভয়ংকর একটা অবস্থা। কেন ভাই জিহাদ কিতাল কেন করতে হবে? আমি তো এটা বুঝলাম না। এটা তো শান্তিপূর্ণভাবেও তো থাকা যায়। হিন্দু তার মতো থাকুক, আপনি আপনার মতো থাকেন। ইহুদি তার মতো থাকুক, খ্রিস্টান তার মতো থাকুক। যে যার ধর্ম পালন করুক তাতে অসুবিধাটা কোথায়? সবাই মিলেমিশে থাকেন। একটা সেকুলার দেশ আপনাদের, সেকুলার কনস্টিটিউশন, সবার সমান অধিকার। এটা নিয়ে থাকেন। মারামারি ধর্ম নিয়ে মারামারির দরকার কি? দরকারটা কি? কিন্তু আপনার ধর্মটা তো শেখাচ্ছে যে ধর্ম নিয়ে মারামারি করতে নাকি? ভিতরে যেটা দেখাচ্ছেন সেই হিসাবে তো একটু অন্যরকমই আছে আর কি বলা যায়। আচ্ছা, এই বিষয়গুলা নিয়েই আমরা সমালোচনা করি এবং আমরা চেষ্টা করি মানুষকে যুক্তি দিয়ে এই জিনিসগুলা যুক্তি, দলিল প্রমাণ দিয়ে এই জিনিসগুলা দেখাতে যে এটার ভিতরে কি আছে এবং আমরা যে চেষ্টা করি আলোচনা করতে, আলাপ আলোচনা করতে। যদি আপনার আপনার যদি আ আমাদের কথার বিরুদ্ধে যদি পাল্টা কোনো কথা থাকে, পাল্টা কোনো যুক্তি থাকে তাহলে আপনি সেগুলোও নিয়ে আসতে পারেন। তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দেখতে পারি। আপনার কথাও আচ্ছা রাইট দাদা, হইতে তাহলে পারে। একটা একটা আর কথা জিজ্ঞেস করতাম, তাহলে তো এত যে আছে, তাহলে তো এত বিশ্বে এত মুসলিম আছে, কোটি কোটি আছে, তাহলে কি তাদের সব কনসেপ্ট কি ভুল কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে, না কি কিরকম আর কি, এটা যদি একটু বলতেন। পৃথিবীতে ভাই আমার বাবা-মাও তো মুসলিম, তাই না? তারা তো এই জিহাদ কিতাল এগুলো করে নাই কখনো। তারা জানেই না যে কোরআন এগুলো যে আছে এগুলো জানতই না। তারা কখনো সবসময় আমাকে বলছে ইহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো রাস্তায়। তারপর নাকি আমাদের নবী নাকি সেই কাটা পরিষ্কার করে ফেলতো। ইহুদি বুড়ি একদিন অসুস্থ হইছে। পরে গিয়ে নবী গিয়ে তাকে সেবা যত্ন করছে। এরকমের একটা গল্প আমি ছোটবেলা থেকে শুনে, শুনে বড় হইছি যে ইহুদি বুড়ির গল্প। কিন্তু পরে আমি বড় হওয়ার পর জানতে পারলাম যে এই গল্পটা একদম, একদম ডাহা মিথ্যা কথা। এই রকমের কোনো ইহুদি বুড়িই ছিল না। এমনকি নবী মোহাম্মদের সামান্যতম কেউ যদি সমালোচনা করত তাহলে নবী তাকে লোক পাঠায় খুন করাইতো। এইটার দলিলগুলো আমি আপনাকে বের করে দেখাইতে পারি। কিন্তু এখন অনেক লেট হয়ে গেছে সেটাতে আমি গেলাম না। কিন্তু আমার বাবা-মাও তো ভাই মুসলিম ছিল। তারা তো ভালো, ভালো কথা বানানো ফেক ভালো, ভালো কথা শুনতো, ভালো, ভালো কথা বলতো। যে নবী অনেক ভালো ছিল। নবী সবাইকে ভালোবাসতো, সবাইকে খেতে দিত, সবাইকে জড়ায় ধরতো বুকে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করত না, কামড়াকামড়ি করত না। কিন্তু আমি যখন কোরআন হাদিস পড়লাম তখন তো দেখলাম যে কথাগুলো সঠিক না। তো পৃথিবীর বেশিরভাগ মুসলমানই আসলে তারা কখনো কোরআন হাদিস ভালো করে পড়ে নাই দেখে তারা ভালো মানুষ। অনেকেই আছে ভালো মানুষ, অনেকেই আছে সৎ মানুষ। কারণ তারা কোরআন হাদিস ভালোভাবে পড়ে নাই। কোরআন হাদিস যদি তারা ভালো করে পড়তো, যেগুলা আলেমরা পড়ে বাংলাদেশে যারাই দেখবেন যে কোরআন হাদিস বেশি, বেশি পড়া শুরু করছে তখন দেখবেন কয়েকদিন পর জঙ্গি হয়ে গেছে। এই যে কোরআন হাদিসের ভিতরে যেগুলা আছে সেগুলা যদি তারা জেনুইনলি বিশ্বাস করে পড়ে, তখন তো ভাই এটা একটা বিপদের কথা হবে। আপনি দেখবেন যে আপনার এলাকার একটা ছেলে হঠাৎ করে ধার্মিক হয়ে গেছে। খুব নামাজ রোজা করতেছে। কয়েকদিন পরে দেখবেন সে সিরিয়া চলে গেছে জিহাদ করতে। মানুষ-টানুষ মারতেছে সেখানে। বা আফগানিস্তান চলে গেছে, পালায় গেছে। এরকম ঘটনা অনেক ঘটেছে। অনেক মানুষ এরকম আছে যারা জিহাদ করতে আফগানিস্তান গেছে, সিরিয়া গেছে, আ কাশ্মীর গেছে। আপনি কি জানেন না এগুলা? এগুলা কখনো শোনেন নাই? না, এরকম সিরিয়াটির অত তো জানা নেই আমার এ ব্যাপারে। আমাদের আমরা যে আমি যে বাংলাদেশে যেখানে থাকতাম তার আশেপাশের ছেলেপেলেই গেছে এভাবে সিরিয়াতে গেছে জিহাদ করতে। কিন্তু সাধারণ মুসলমানরা বেশিরভাগই এই মানে ধর্মের এই বিষয়গুলা ভালোভাবে জানে না। কারণ তারা কোরআনই কখনো ভালো করে পড়ে নাই। কারণ কোরআন তো আরবিতে লেখা, বাংলায় কোরআন তো বেশিরভাগ লোক পড়েই না, পড়েই দেখে না। কোরআন হাদিস যদি পড়ে দেখতো তাহলে তো তারা বুঝতে পারত। আবার অনেকে আছে যারা হচ্ছে গিয়ে পড়ে কিন্তু তারা মনে করে ছোটবেলা থেকে যেটা শিখে আসছি সেটা নিয়ে এই ধর্ম নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না। চিন্তা করলে ইমানটা দুর্বল হয়ে যাবে। আমরা এগুলো নিয়ে এত বেশি ঘাটাঘাটি করব না। এগুলো বলে অনেকে। আবার অনেকে লোভের কারণে বা ভয়ের কারণে ধর্ম থেকে বের হয় না। কিন্তু পৃথিবীর অনেক মুসলমানই আছে যারা আ মানুষ হিসেবে ভালো, কিন্তু তারা এই জিনিসগুলা সমর্থন করে না। এই যে জঙ্গিবাদ, খুনাখুনি, সাম্প্রদায়িকতা এগুলা সমর্থন করে না। কিন্তু ইসলাম কিন্তু সেটা বলে না ভাই। হ্যাঁ? আচ্ছা। আমি হয়তো মনে করি যে যেগুলো আর কি কি আমাদের মাথাতে যেটা ধরে, যেটা খারাপ কাজ, টা বা করা উচিত হয় না, সেগুলো আমরা যদি বাদ দিয়ে দিই, নরমালি যদি চলাচল করি তাহলে তো কোনো সমস্যা হবে না তো। হয়তো হ্যাঁ, কিন্তু এই ভয়টা সবসময় থাকবে যে এই যে যারা এগুলা পড়তেছে, যারা বিশ্বাস করে এগুলা পড়তেছে এবং পরে হয় জঙ্গি হবে অথবা ভাই নাস্তিক হয়ে যাবে। হ্যাঁ? এর তো মাঝামাঝি কিছু থাকতে পারবে না তারা।
তো এত যে আলেম-টালেম যারা আছে, এত পড়াশোনা যারা করে, তারা তো কেউ নাস্তিক বা কিছু তো ওরকম হয় না, দেখতে পাই না অতটা। আপনার কি সেরকম হয়, কিছু আছে? হয়, অনেকেই হয় কিন্তু তারা অনেকে ইসলামের একটা বিধান হচ্ছে যে আপনি যদি ইসলাম ধর্ম ত্যাগ করেন তাহলে আপনাকে মেরে ফেলবে তারা। এটা কি আপনি জানেন যে মুরতাদের শাস্তি কি? হ্যাঁ, এটা আমি শুনেছি। তবে তাহলে শুনেছি, একজন আগে মানুষের শুনেছি। একজন মানুষ যদি মনে করেন ইসলাম ধর্ম ত্যাগ করতে চায়, এটার কি কোনো শান্তিপূর্ণ পদ্ধতি আছে যে আমি শান্তিপূর্ণ উপায়ে ইসলাম ধর্ম ত্যাগ করব? না, না, সেদিক থেকে তো বলা যাচ্ছে না। তাহলে যদি আমার যদি এই ভয়টা থাকে যে আপনি আমাকে হয়তো মেরে ফেলবেন, আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করার চেষ্টা করি আমাকে মেরে ফেলবেন আপনি। তাইলে তো ভাই আমি আপনাকে বলব না যে আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি না। হয়তো আপনার পাশের বন্ধুই ইসলাম ধর্ম ত্যাগ করছে। সে তো আপনাকে জীবনে বলবে না যে সে ইসলাম ধর্ম ত্যাগ করছে। কারণ আপনি যদি তাকে ভাই জবাই করে ফেলেন, মানে ইসলামের বিধান এইটা যে জবাই করে ফেলতে হবে তাকে। ঠিক আছে। ঠিক আছে আসিফ ভাই, পরে কথা হবে। একটু কাজ আছে। আবার পরে ঠিক আছে, আলোচনা ভালো হবে থাকেন। কোনো একদিন। হুম, ঠিক আছে, তাহলে ঠিক আছে। বিদায় জানাচ্ছি আপনাকে। ভালো থাকেন। ঠিক আছে, পরের